হাসিনাও চাইছে তারেক রহমানরে কিভাবে মেরে ফেলা যায়, তাহলে ওনারাও কি সেই প্রক্রিয়াতে যেতে চান কিনা আমি জানি না। কারণ এ তো স্বাভাবিকভাবে একটা নিরাপত্তার প্রশ্ন আসলে, যদি জীবনের হুমকি আসে সেখানে তো একটা থাকবে। এবং তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে বা হচ্ছে, এটা তো পরিষ্কার। তো কাজেই সেটার জন্য এখন ওনারা যদি ওই পথে হাঁটেন যে তারেক রহমান শেষ হয়ে গেলে, হাসিনা মনে করতো খালেদা জিয়া শেষ হয়ে গেলে বিএনপি শেষ হয়ে যাবে, তাই না? ওনারাও মনে করতে পারে না যে তারেক রহমান শেষ হয়ে গেলে বিএনপি শেষ হয়ে যাবে। ওই একই চিন্তা থেকে ওনারা এটা বলতে পারেন, অন্য কোনো চিন্তা। আরেকটা প্রেক্ষাপট তিনি বলছেন যে আসলে এই দেখা করার মধ্য দিয়ে এইটা প্রমাণ করার চেষ্টা করছে কিনা যে বিএনপি ক্ষমতা আসবে, সুতরাং আমাদের এখানে যারা ক্ষমতা আসে সেই দিকে ঝুঁকে পড়ার ট্রেন্ড তো নতুন কিছু না। না না, এইটা না বলতো, এটা যদি বলি যে আজকে সরকারি দল তো জামাতের মধ্যে জয়েন করছে। আজকে যে সরকার এই যে দল প্রতিষ্ঠা করছে, এই দল তো এখন জামাতের সাথে জোট। সরকার একটা দল করছে না, এই দল তো সরকারই করছে, কারণ ইউনূস সাহেব তো নিজেই বলছে। কাজে এগুলো তো আর এখন তাহলে কোনটাকে আপনি বলবেন? এখন যেটা, এটা তো প্রতীয়মান হয় যে আজকে সরকারের একটা অংশ এবং কিছু রাজনৈতিক দল যারা চায় দেশটা স্থিতিশীল হোক, এটা চায় না। এটা পরিষ্কার, তারা স্থিতিশীল হোক এটা চায় না। এই দেশে একটা ভালো একটা নির্বাচন হোক, এটা তারা চায় না। তারা চায় একটা পরিস্থিতিটাকে ঘোলাটে করে কোনো রকম অ্যাবনর্মাল পরিস্থিতি সৃষ্টি করা যায় কিনা। এই দেশটা অনেকে প্যালেস্টাইন বানাইতে চায়, সিরিয়া বানাইতে চায়, ইরাক বানাইতে চায়। এটা তো আজকে জনগণের মধ্যে আজকে প্রশ্ন। বিএনপি একদম ভেরি বিগিনিং, দেখেন বিএনপি আজকে একটা কথা বলতে চাই, বিএনপির বহু অত্যাচারিত হয়েছে, কিন্তু বিএনপি কখনো অস্ত্রের রাজনীতি নেয় নাই, আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে যায় নাই। কিন্তু আজকে জামাত বলি অন্যরা বলি তারা কিন্তু গেছে। কাজেই এই যে বিএনপি অলওয়েজ ডেমোক্রেটিক পলিটিক্সটার উপর জোর দিছে। এবং আমরা এখনো যে পরিষ্কার দেখেন, অন্যরা ষড়যন্ত্র করতেছে, একমাত্র বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য বারবার খালি নির্বাচনের কথা বলছি। আমরা যখন 5ই আগস্টের পর থেকে যদি 6 মাসের মধ্যে নির্বাচন হইতো, আপনি বলেন দেশের অবস্থাটা কী হইতো, এই নির্বাচনটা কী হইতো? জুলাই স্পিডটাকে ধারণ করে আমরা নির্বাচনটা করতে পারতাম। আজকে অনেক ষড়যন্ত্র আজকে বন্ধ হয়ে যেত, আজকে 9 মাসের মধ্যে করতে। কিন্তু সেই সময় কোনোভাবেই আমরা যতই নির্বাচনের কথা বলছি, তারা বিএনপির নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু তারা ষড়যন্ত্রটার মধ্যে কি বেশি জোর দিছে। আজকে যখন সীমান্তের ওপার থেকে যখন এখনো থ্রেট করা হয় যে নির্বাচন হবে না বা এগুলো করতে দেওয়া হবে না, তো সেটা তো তার মানে এই শক্তিটাকে কারা শক্তিশালী করলো? এটা আজকে না মনে করে এই 72 থেকে 75-এর এই শক্তিটা যখন 75-এর পরে যখন তারা শেষ হয়ে যাওয়ার পথে ছিল, এই জামাত সহ এদের কারণেই কিন্তু আবার এই শক্তিটা পুনরুত্থান হয়েছিল। কাজে আবারও তো তাদের সেই পুনরুত্থানের সুযোগই তারা করে দিচ্ছে। পরিষ্কার কথা, এটা রাজনীতি যদি আমি বিশ্লেষণ করি এবং রাজনৈতিকভাবে যদি বিশ্লেষণ করি, তাহলে এটা তো কোনো ভুল নাই, তাই না? আজকে দেখে কিন্তু বিএনপিটা, আমি যেটা বলছি যে বিএনপির একটা গ্লোরিয়াস অতীত আছে, এটা এমনি না। বিএনপি গণতন্ত্রকে ফিরে আনার জন্য একেবারে সেই গণতন্ত্র যেমনি ফিরে 75-এ দিছে, সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্য বারবার কিন্তু আন্দোলন করছে। কিন্তু হেলাল ভাই বলছিলেন এবং বেগম খালেদা জিয়া যে আপসীর নেত্রী হয়েছে, এটা এমনি হয় নাই। বেগম খালেদা জিয়া যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, এটা কিন্তু এমনি হয় নাই। তার ভূমিকার কারণে এবং সেই ভূমিকাটাই কিন্তু বিএনপির ভূমিকা। আজকে তারেক রহমানও যে জায়গায় আসছে, তারেক রহমানকেও মেলাইন করার জন্য শেখ হাসিনার সরকার এমন কোনো কাজ নাই, কোটি কোটি টাকা খরচ করছে না। কিন্তু সালাম ভাই, ডক্টর হেলাল ভাই আপনাদেরকে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে, তার নির্বাচনের কথা বারবার মনে করিয়ে দেয়। না, নির্বাচন আমি তো বললাম, এরকম তো জাসদ সবগুলো বিশ্ববিদ্যালয় পেয়ে গেছিল। আর আরেকটা এখানে তো, এটা তো যেহেতু আমরা তো বিএনপি তো কোনোভাবে আবরণ পড়তে পারে নাই, ছাত্রলীগের ভিতরে ঢুকে বিএনপি ছাত্রদল থাকতে পারে নাই, তারা তো থাকছে, ওইটা তো পরিষ্কার, তাদের পরিষ্কার। এবং আরেকটা যেটা উনি যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির নির্বাচনের কথা বললো, যখন পুরনো ঢাকায় একটা হত্যা হইলো এবং সেখানে সেই হত্যাটা কারা করছে সেটাও পরিষ্কার হয়েছে পরবর্তী জগন্নাথ বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, তখন সাথে সাথে এই বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান উঠলো কেন? তার মানে ওইখানে রাজনীতি না, ডাবল রাজনীতি আছে। আজকে রাজনীতি চলবে না বিশ্ববিদ্যালয়ে, যারা এই স্লোগানটা দিছে আজকে ওইখানে কিন্তু তারাই রাজনীতি করতেছে।
অথচ এই বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করা যাবে না। আমার শেষ করতে দেন, শেষ করতে দেন। আমি বলতে যেটা বিশ্ববিদ্যালয়ের স্লোগান উঠছে না, না, বুয়েট এবং মেডিকেলে শিক্ষার্থীরা যেই স্লোগান করেছিল। উঠছে, হ্যাঁ, তারপরে বুয়েটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান উঠছে, এটা তো সবাই জানে। আর একটা কথা হলো যে এই 5ই আগস্টের পর, 5ই আগস্টের আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন জায়গায় প্রশ্ন আসছে যে ছাত্র রাজনীতি চলবে না, অথচ রাজনীতি সেখানে হয়েছে। সে রাজনীতি কারা করছে? জামাত করছে, শিবির করছে, তাই না? তে কাজেই কিন্তু অন্য ছাত্র দল সেখানে যাইতে পারবে না। এবং সেটা হলো ইসের সাথে আবরণ একসাথে ঐক্যবদ্ধভাবে ছাত্রলীগের সাথে তারা সেটা করছে। তো সেটা তো আর সাময়িক। আপনার এই অন্যান্য জায়গায় ডাকসু বলেন, জাকসু বলেন, অন্যান্য জায়গায় নির্বাচনের পার্সেন্টেজ দেখেন আর জগন্নাথের পার্সেন্টেজ দেখেন। এবং এটা যদি আমি তো আপনার দৃঢ়তার সাথে বলতে পারি, জি। যদি 6 মাস 1 বছর পরে যখন নির্বাচন হবে, ওনাদের অস্তিত্বই থাকবে না। কারণ এরা জাতীয় রাজনীতি কখনো এইগুলো বেশি দিন ধারণ করে না। আব্দুল সালাম ভাই, অসংখ্য ধন্যবাদ।